বাবাকে কষ্ট পেতে দেখলে মেয়ে কি চুপ করে বসে থাকতে পারে বাবা? অনেক ছোটবেলায় নিজের বাবাকে হারিয়েছি, তাই আপনাকে আমি নিজের বাবার জায়গায় বসিয়েছি। আপনার কষ্ট যে আমি দেখতে পারবো না বাবা। তুমি আমাকে যেভাবে বোঝো, আমার সন্তান আদি অ্যানি বোঝে না, শুধু ভুল বোঝে। আজ যে কথাগুলো আমাকে শুনতে হলো, এর আগে আমার মরে যাওয়া ভালো ছিল। বাবা, আর কোনোদিন এই কথাটা বলবেন না, অন্তত আমার সামনে নয়। করবো বলো মা, আমি সহ্য করতে পারছি না। বাবা, আপনি এইভাবে ভেঙে পড়বেন না প্লিজ, আমি আছি তো। আপনি আমাকে মেয়ের জায়গা দিয়েছেন, আমি বলছি ওরা একদিন ঠিক আপনাকে বুঝবে। ওদের মনে হচ্ছে অনেক কষ্ট আছে বাবা। না না ঈশা, না না না, ওরা বুঝবে না। কে ওদের বোঝাবে বলো? যে বোঝাতে পারতো সে তো স্মৃতিতে হারিয়ে গেছে। আমার মাঝে মাঝে মনে হয় যে ঘুমের মধ্যে আমার যদি একটা স্ট্রোক হতো, আমি মরে শান্তি পেতাম, ওরাও শান্তি পেত। না বাবা, আপনাকে বারণ করেছেন এইসব কথা বলতে। অনেক ছোটবেলায় নিজের বাবাকে হারিয়েছে বাবা, এতদিন পর আপনাকে পেয়েছে। আপনি কি সেটাও আমার থেকে কেড়ে নিতে চাইছেন? না বাবা, আমি সেটা হতে দেব না। আমি সহ্য করতে পারবো না বাবা। বাবা, আপনি আমার উপরে ভরসা করুন, আমি কথা দিচ্ছি দিদিয়া বিয়েটা করতে রাজি হবে। তুমি সত্যি বলছো মা? সত্যি বলছি বাবা। তুমি আমার একমাত্র ভরসা, আমার একমাত্র ভরসা। আপনার ভরসার মর্যাদাটা আমি রাখবো বাবা, রাখবো। দিদিয়া আর সঞ্জয়দার বিয়ে। ঘোষণাটা আমি আগেই করতাম। সঞ্জয়কে জামাই করার আমার বহুদিনেরই ইচ্ছে। দিদিয়া, তুমি এখানে কেন এসেছো? আজ সারাদিন তুমি কিছু খাওনি, প্লিজ একটু খেয়ে নাও। আমার খিদে নেই, তুমি যাও এখান থেকে। আমি জানি দিদিয়া তোমার মনটা ভালো নেই, খুব আপসেট আছো তুমি, কিন্তু এইভাবে না খেয়ে থাকলে তো শরীরটা খারাপ হয়ে যাবে বলো। আমার শরীর আমি বুঝে নেব ঈশা।
সেটা আমার উপর ছেড়ে দাও না। আচ্ছা, তুমি সব ব্যাপারে এভাবে আগ বাড়িয়ে কেন দায়িত্ব নিচ্ছ বলো তো? আমি দেখছি বাড়ির প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকের ব্যাপারে তুমি মাথা ঘামাচ্ছ। কেন? কি প্রুভ করতে চাইছো? আমি জানি দিদিয়া তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে হার্ট করতে চাইনি। বিশ্বাস? ঈশা, বিশ্বাস করার কথা বলছো? হ্যাঁ, করেছিলাম আমি তোমাকে বিশ্বাস। ইনফ্যাক্ট খুব ভালোবাসছিলাম তোমাকে। বিশ্বাসের কথা বলছে, হ্যাঁ, সে বিশ্বাসের মর্যাদা তুমি দিলে না। তাই প্লিজ বলছি, যাও এখান থেকে। লিভ মি অ্যালোন ফর গডস সেক, প্লিজ। তুমি আমাকে যা খুশি বলো দিদি, যত ইচ্ছে বকো, কিন্তু এইভাবে না খেয়ে থেকো না প্লিজ দিদিয়া, আমার উপরে রাগ করো না। আচ্ছা, এই তুমি তো সবসময় এটা শো করছো তুমি সব বোঝো, সব জানো, খুব ভালো। কেন এই সিম্পল কথাটা বুঝতে পারছো না যে আমি তোমাকে এখন সহ্য করতে পারছি না? ঈশা, আমার সহ্য হচ্ছে না তোমাকে। তাই বলছি প্লিজ যাও এখান থেকে। কেন বুঝছো না? কত ভাবে বোঝাবো এই কথাটা তোমাকে? বুঝছো না নাকি বুঝেও বুঝতে চাইছো না? ঈশা, তুমি কি চাইছো বলো তো? ও আসলে চাইছে তোমার ব্যথায় মলম লাগাতে, কিন্তু ও বোধহয় জানে না যে কেউ না চাইলে তার ব্যথায় যদি জোর করে মলম লাগানো হয় তাহলে ব্যথাটা কমার বদলে অনেক সময় বেড়ে যায়। মা হয়তো জানে, কিন্তু জেনেও। ঈশা, আমি শেষবারের মতো বলছি, প্লিজ যাও এখান থেকে। এমনি তো এই অসময়ে আমি সব খাই না। আর নেক্সট টাইম থেকে আমার ঘরে আসার আগে কাইন্ডলি নক করে আসবে। ঠিক আছে দিদিয়া, আমি আর তোমাকে ডিস্টার্ব করব না। অ্যানি, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না। আমি জানি যে তুমি আমার হাতে জুসের গ্লাস দেখে খুব অবাক হচ্ছ। আমার জাস্ট তোমাকে একটা কথা বলার আছে মন থেকে। দেখো অ্যানি, স্বাধীনতা ব্যাপারটা একান্ত ব্যক্তিগত। আমি জেনুইনলি চাই না যে তুমি সেটা হাতছাড়া করো। দেখাচ্ছি মজা আমি আপনাকে।